হোয়াটসঅ্যাপ আমার ওয়েলকাম ব্যাক টু এগেইন নিউ দ্য ব্লগ। তো কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। হ্যাপি রামনবমী, জয় শ্রীরাম। আর তার সঙ্গে সবাইকে শুভ নববর্ষ। আজকের দিনে দাঁড়িয়ে আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা আমার আছে, কারণ এই কদিন তোমরা ভালো মতন জানো আমি কোনো ভিডিও আপলোড করিনি। তার পিছনে অনেক লট অফ রিজন আছে, সেগুলো তোমার সাথে আমি পরে ডিসকাশন করব। আর আমি আবার নতুন করে ব্লগ করা স্টার্ট করছি। আবার আমি তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেবো, নতুন নতুন কনসেপ্ট দেবো, নতুন নতুন আরও অনেক হ্যাপিনেস আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর মানে যে জিনিসটা তোমাদের সাথে আমার শেয়ার করা, সেই জিনিসটা হচ্ছে এতদিন তোমরা জানো আমি গাড়ি কিনেছিলাম, মানে 4 চাকা শেভরলেট একটা বিট কিনেছিলাম। তো সেই বিটটা আমি আজ থেকে 2 মাস আগে আমি গ্যারেজে দিয়েছিলাম। ঠিক আছে, 2 মাস আগে আমি গ্যারেজে দিয়েছিলাম। তাও আমার গাড়িটা আমি তোমাদেরকে দেখাবো। আমি গাড়ির অনেক পার্টস, লট অফ পার্টস আমি চেঞ্জ করেছি, বাট গাড়িটা এনি রিজন, অনেকগুলো রিজন ছিল, সেই কারণে গাড়িটা স্টার্ট হচ্ছিল না, রাস্তায় গিয়ে বন্ধ হয়ে যাচ্ছিলো। তো সেই কারণে আর তার সঙ্গে আর লট অফ মানে প্রবলেম আমার সামনে সম্মুখীন হচ্ছিলো, সেই কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। তোমরা দেখতেই পাচ্ছ আমার বাড়িতে গাড়ি নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমার গাড়ি দেওয়ার ডেট আছে। আমাকে গ্যারেজ থেকে ফোন করলো যে তুমি আজকে গ্যারেজে আসো, তোমার গাড়িটা আজকে আমরা তোমাকে ডেলিভার করে দেবো, মানে ডেলিভার মানে তোমার কাছে দিয়ে দেবো। তো সেই জিনিসটার জন্য আমার মনটা আছে, খুব হ্যাপিও আছে। তো সেই কারণে আমি গ্যারেজে এখন যাব, গাড়িটার কী কন্ডিশন আছে সেটাও দেখবো আর তোমাদেরকেও দেখাবো। আর চলো যাওয়া যাক। তারপরে ওখানে গিয়ে আমি তোমাদেরকে টোটাল জিনিসটা শেয়ার করবো যে আমার গাড়ির কী প্রবলেম হয়েছিল, আমি কী কী রিপেয়ার করেছি। আমি আমার স্যালারির 2 মাসের স্যালারি দিয়ে যখন আমি কাজ করতাম, তো কাজ করার টাইমে আমি কিছুদিন ব্লগ করেছিলাম, তারপরে আর হয়নি, কারণ প্রচণ্ড চাপ বেড়ে গেছিলো আমার উপরে। সে কারণে আমি ব্লগ টোটালি স্টপ করে দিয়েছিলাম। এখন সেই জিনিসটাকে আমি কন্টিনিউয়াসলি আবার স্টার্ট করছি। চলো আগে গ্যারেজে যাওয়া যাক, তারপরে দেন আমি তোমাকে সব জিনিসটা খুলে বলবো। তো চলো চলো রওনা দেওয়া যাক। প্রচণ্ড রোদ, মারাত্মক রোদ গাইস, মারাত্মক রোদ। এই রোদে মানুষ মরে যাবে। কদিন আগে এমন শীত দিয়েছিল, মানুষ মানে শীতের ঠেলায় মরে যাবে। আর এখন যা রোদ দিচ্ছে, মানুষ গরমের ঠেলায় মরে যাবে। তো হাফ রাস্তা তো চলে এসেছি আমরা। তো এখানে একটু জ্যাম আছে, আমি অ্যাকচুয়ালি গ্যারেজে গিয়ে তোমার সাথে কথা বলছি। তো চলো যাওয়া যাক গ্যারেজে। গাইজ আমি ফাইনালি চলে এসেছি গ্যারেজে। তো তোমাদের গাড়িটা কন্ডিশনটা দেখো, এই হচ্ছে আমার গাড়ি। আর গাড়ির কন্ডিশন এই যে, ঠিক আছে, প্রচণ্ড খারাপ অবস্থায় আছে। আর সত্যি কথা বলতে গেলে আমি খুব দুঃখিত। এবার যদি বলো কেন দুঃখিত, কারণ আমি যা নিউজ শুনলাম বা যা কিছু শুনলাম, আমার তাতে প্রচণ্ড মন খারাপ হয়ে গেছে। আমি ভেবেছিলাম গাড়িটা আমি আজকে পেয়ে যাবো, বাট আনফর্চুনেটলি আমি গাড়িটা আর পাবো না। কারণ গাড়িটা হচ্ছে, আমি গাড়িটা অনেক কিছু চেঞ্জ করেছিলাম। গাড়ির আমি হাই প্রেশার পাম্প চেঞ্জ করেছিলাম, তারপর গাড়ির আমি নজেল রিপেয়ার করেছিলাম, তারপর গাড়ির আমি হিট ফ্ল্যাগ চেঞ্জ করেছিলাম, গাড়ির পিছনের হুইলের আমি সাসপেনশন চেঞ্জ করেছিলাম। আর গাড়ির আমি তেলের যে মোটরের যে ফিউল পাম্পটা হয়, ঠিক আছে, সেই ফিউল পাম্পটা আমি চেঞ্জ করেছিলাম। আমার 2 মাসের স্যালারি, আমার 2 মাসে যখন আমি কাজ করতাম, আমার 2 মাসের স্যালারি দিয়ে আমি গাড়িটা ঠিক করেছিলাম। তা সত্ত্বেও ভগবান আমার উপর মানে কৃতজ্ঞ এত হয়েছে যে আমার
গাড়িটা এখনও স্টিল এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো সেই জিনিসটা নিয়ে আমার খুব দুঃখ। আমি প্রায় তো গ্যারেজটাকে দেখে নাও, ঠিক আছে, হক স্টার গ্রুপ অটো সেন্টার, ঠিক আছে, এইখানে আমি গাড়িটা রেখেছি প্রায় 2 মাস, ঠিক আছে। 2 মাসের আমি স্যালারি দিয়ে আমি গাড়িটাকে ঠিক করার অনেক চেষ্টা করেছি, অনেক 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 চেষ্টা করেছি, বাট গাড়িটা আমাকে সাথ দেয়নি। গাড়িটা বলছে আমাকে ছেড়ে চলে যাবে, ঠিক আছে। তো খুব কষ্ট হচ্ছে প্রথমত, কারণ একটাই কারণ কষ্ট হওয়ার, জীবনে আমি আমার প্রথম গাড়ি কিনেছিলাম যেটা আমি নিজের টাকা দিয়ে কিনেছিলাম। এখানে একটা টাকা নেই, এই গাড়ির মধ্যে একটা টাকা নেই যে আমি আমার প্যারেন্টসের কাছ থেকে নিয়েছি, বাবা মার কাছ থেকে নিয়েছি, দিদিদের কাছ থেকে নিয়েছি, কারোর কাছ থেকে আমি কোনো টাকা নিইনি। এই গাড়িটা আমি টোটালি ওন করেছিলাম নিজের টাকা দিয়ে। আর গাড়িটা এখন আমাকে গ্যারেজে মিস্ত্রিরা যারা আছে তারা আমাকে একটা কথাই বলেছে, গাড়িটা তুমি সেল করে দাও, কারণ ইন ফিউচার তোমার এই গাড়িটা যেহেতু ইন্ডিয়ায় ব্যান্ড হয়ে গেছে, প্রথম কথা, এর স্পেয়ার পার্ট টোটালি অনেকটাই মানে কি বলে, প্রাইস অনেক বেশি। আর তুমি বেশিরভাগ জিনিস ফার্স্ট হ্যান্ড পাবে না, সবই বেশিরভাগই তোমাকে সেকেন্ড হ্যান্ড, যদি কোনো জিনিস খারাপ হবে তোমাকে সেকেন্ড হ্যান্ড নিতে হবে, কারণ ফার্স্ট হ্যান্ড সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না এই জিনিসটা। আর আমি অ্যাকচুয়ালি সব জিনিস অ্যাভেলেবেল পাচ্ছি না, আমি অনেক বেশি কস্ট দিয়ে আমি গাড়িটাকে রিপেয়ার করেছিলাম, ঠিক আছে, অনেক, কারণ নর্মালি যা অন্যান্য গাড়ির প্রাইস তার থেকে অনেক বেশি, ঠিক আছে। তো এই গাড়িটা আমার অনেক টাকা আমি ইনভেস্ট করেছিলাম, ভেবেছিলাম যে আমি গাড়িটা স্পয়লার লাগাবো, ভেবেছিলাম আমি পিছনের সাইলেন্সার বা পাইপটা আমি ওখানে এক্সস্ট লাগাবো, ঠিক আছে, অনেক কিছু আশা ছিল আমার গাড়িটার পিছনে, তা আমি করতেও চেয়েছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে গাড়িটা যখন আমাকে ছেড়ে চলে যাচ্ছে, মানে ও চাইছে না যে আমার কাছে থাকতে, তো আমি সেই হিসাবে আমি ভাবলাম যে তাদের গাড়িটা আমি বেচে দিই। কারণ এই নিউজটা আমি তোমাদেরকে দিচ্ছি একটা কারণেই, এখন আমার নিজেরও মানে এতটা পরিস্থিতি ভালো নেই যে আমি গাড়িটাকে এখন রিপেয়ার করবো, মানে যেই টাকা দিয়ে আমি রিপেয়ার করবো মানে সেই টাকাটা আমার কাছে নেই। আর যেহেতু আমি তোমাকে প্রথমেই বলেছি 2 মাসের টাকা আমি টোটালটা ইনভেস্ট করে দিয়েছি আমার এই বিটের পিছনে, ঠিক আছে। তো তারপরেও আমার শখ পূরণ হলো না। আমি গাড়িটাকে খুব ভালোবাসতাম, এই গাড়িটাই আমি মানে 4 চাকা চালানো শিখেছি, ঠিক আছে, 4 চাকা কীভাবে চালায় টোটাল জিনিসটা আমি এই গাড়িটার সঙ্গে শিখেছি। আমি গাড়িটা অনেক ঘুরেছি, তার সঙ্গে আমি গাড়িটার পিছনে অনেক টাকা খরচাও করেছি, তারপরেও আমি স্যাটিসফ্যাকশান পাইনি যে একটা মানুষ রাস্তায় বেরোলে না সে কোনো দিন ভাবলে যে তার গাড়িটা খারাপ, কারণ রাস্তায় আমি এমন পজিশনে গিয়ে আমি আটকে গেছিলাম, সেখান থেকে আমাকে ফেরত আসতে হয়েছে এই জায়গায়। তো এই ব্লগটার পিছনেই তোমাদেরকে দেখানোর জন্য আমি আজকে সকালবেলা প্রচণ্ড হ্যাপি ছিলাম, যেহেতু আমাকে গ্যারেজ থেকে ফোন করেছে যে গাড়িটা তুমি আসো, তো গাড়িটা আমরা আজকে তোমাকে ডেলিভার করব। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি চেষ্টা করেছিলাম, বাট হলো না। খুব দুঃখ লাগছে, খুব প্রচণ্ড দুঃখ লাগছে, আমি বলে তোমাদেরকে এক্সপ্লেন করতে পারছি না। আমি প্রচণ্ড রোদে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার তাও মালুম হচ্ছে না যে আমার গরম লাগছে, কারণ আমার দুঃখটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে যে আমার গাড়িটা এতদিন পড়ে থাকা, মানে এতদিন প্রায় 2 থেকে 2.5 মাস মানে ওখানে পড়ে আছে, তো তাও আমি ওকে ঠিক করতে পারলাম না, তো সেল করে দিচ্ছি। ওর কষ্ট তো হবে, জীবনের প্রথম টাকা, জীবনের প্রথম গাড়ি, কারো হেল্প ছাড়া নিজে ওন করেছি, তো দুঃখ তো হবেই। তো চলো ব্লগ আমি এখানেই শেষ করি, কারণ তোমাদেরকে যা দেখানোর ছিল সব দেখিয়ে ফেলেছি, আর দেখানোর মতন কিছুই নেই। যেইটুকুনি হ্যাপিনেস মনে নিয়ে এসেছিলাম সেইটুকুনি হ্যাপিনেসও আমার শেষ হয়ে গেছে, এখন ভাল লাগছে না, তাই ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে আমার, ঠিক আছে, বাই।